দুষ্টু। শুধু শুধু তুমি আমাকে কেন এতক্ষণ চিন্তায় রাখলে? ফাইলটা তো পেলাম, চাবিটা কোথায় গেল? হ্যাঁ, আমি তো রাধা মাধবের এখানে নিচেই চাবিটা রেখেছিলাম। তাহলে কি ঘরে কেউ ঢুকেছিল? সেই চাবিটা নিয়ে গেছে কি সে? সিদ্ধার্থ কোথায় আছে রাশি জেনে গেছে। এটা জেনে তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। ওকে ওখান থেকে বার করার জন্য সব রকম চেষ্টা করবে। না না, আমার চুপ করে বসে থাকলে চলবে না। ইমিডিয়েটলি কাজটা সেরে ফেলতে হবে। কি ব্যাপার বলো তো, দিকে এত টেন্স লাগছে? টেনশনের কি আর একটা কারণ আছে? রাশি একাই তো 100। কিন্তু রিককে তো রাশি ফিরিয়ে দিয়েছে, তাহলে এত টেনশন কিসের? সেটা কি আর দিদিভাই আমাদেরকে বলবে? আমাদেরকে যেটা অর্ডার করবে জাস্ট সেটাই পালন করতে হবে। তাতে তোমারও ভালো, আমাদেরও লাভ। বেনি, বুড়োটা কোথায়? বেরিয়েছে তো অনেকক্ষণ। কোথায় গেছে? আজকাল তো এমনি বেরিয়ে যায়, কিছু বলেনি। রানাকে জিজ্ঞেস করো, ও নিশ্চয়ই জানে। না দিদিভাই, ও জানে না। আজকাল তোকে সঙ্গে করে নিয়েও যায় না, আর কোথায় যাচ্ছে সেটা বলেও যায় না। এরপর যদি জিজ্ঞেস করতে যাই দিদিভাই, তাহলে তো আর রক্ষে নেই। বাজে কথা বলো না তো। না দিদিভাই, তুমি দেখো, আগে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো তোমার নখো দর্পণে ছিল, আর এখন তো যার যখন ইচ্ছে হয় সে বেরিয়ে যায়। মনে হচ্ছে না যে সবার দুটো এক্সট্রা ডানা গজিয়েছে? আর এটা হয়েছে কিন্তু রাশির জন্য। রাশিকে কি করে সাহায্য করতে হবে সেটা আমি জানি। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। তবে কি কাল রাতে রাশি দির কাছে ছিল? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ছোট মা, আপনাদের জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। তুমি যাও। রাশিকে কি করে জব্দ করতে হয় সেটা আমি জানি, কিন্তু বুড়োটার হঠাৎ কি হলো? চেপে যাচ্ছে অনেক কিছু আমার কাছে। সকালেও কোথাও বেরিয়েছে, আমাকে বললো না। না, জিনিসটা তো ভালো ঠেকছে না। দেখতে হয় সিদ্ধার্থ প্রপার্টি পেতে গিয়ে এই বুড়োটা যেন আমার হাতছাড়া না হয়ে যায়। না, সব দিকেই নজর রাখতে হবে। যাকে বাবা, এটা ভালো ভালো ফিরে এসেছে, এ অনেক। সত্যি ব্যাপার, কাল সারাটা দিন যে কিভাবে কাটলো চিন্তায় চিন্তায় বাড়ি শুদ্ধ সবার মাথা খারাপ হচ্ছিল। শিখা, কালকে ঠিক কি হয়েছিল বলো তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে। অশ্মি, কালকে কি হয়েছিল বলো তো? কি হয়েছিল? সমু, হ্যাঁ কি হচ্ছে? কি পুরনো কথাবার্তা তুলছিস কেন? না, অশ্মি ভালো আছে আমাদের এখানে। সব থেকে বড় কথা, রাশি ফিরে এসেছে এবং ভালো আছে। ছাড় না, ছাড় এসব। না আমি না, এত সহজে কি করে ছেড়ে দেবো? যারা আমার জীবনে সবকিছু নিংড়ে শেষ করে দিয়েছে তাদের তো ছেড়ে দেওয়া যায় না। কিন্তু তুই একা। আমি অপুলা রায় মেয়ে, আমিও দেখিয়ে দেব যে একটা মেয়ে তার ফ্যামিলি এবং হাজব্যান্ডের জন্য কি করতে পারে। এতদিন আমি আমার ছোটদা, আমার দাদাভাই, আমার মম সবাইকে লড়তে দেখেছি, কিন্তু এবার আমি সবার হয়ে লড়বো। আর তোর বাচ্চাটা? আমি আছি তো। আমার সন্তানের আর দেবশ্মীর খেয়াল আমিই রাখতে পারবো। তুই একদম চিন্তা করিস না অশ্মি। সত্যি গো, তোমরা পাশে আছো বলেই হয়তো আমি এত সাহস পাচ্ছি। তোমাদের আশীর্বাদ থাকলে আমি সব পারবো। বর্দি, রাশি ননদ একদম রাশির মতো হয়েছে। মনে হচ্ছে না আমাদের রাশি কথা বলছে?
সত্যি হয়তো রাশির জন্যই আমি এত সাহস পাই, এত মনের জোর পাই। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখিয়েছো আমাকে। আমার সত্যি আমার ওর প্রতি ঋণ। আর বিশ্বমশাই, ও যদি ওর এই অবস্থাতে এত কিছু করতে পারে, তাহলে আমি কেন পারবো না, তাই না? পারবে না মানে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। অন্যায়কে মাথা নত করতেই হবে মা, করতেই হবে। আজ থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, ক্ষমতা। মম ঠিকই বলতো, ক্ষমতাই মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়। অশ্মি, অশ্মি, তোমাকে আমি একটা কথা বলতে চাই মা। তুমি একা একা এত কিছু করতে চাইছো, বেশ ভালো কথা, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খেয়াল রেখো যেন নিজে বড় কোনো অন্যায় না করে ফেলো। একটা কথা কি জানো মা, তুমি যদি সৎ পথে সরল মনে কোনো মহৎ কাজ করতে চাও, তাহলে নিশ্চয়ই তুমি সফল হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে? উনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন আমাদের সবাইকে, এই পৃথিবীটাকে বাঁচাবার জন্য। সত্যি কথা বলতে কি, ভগবান আর শয়তানের মধ্যে পার্থক্যটা বড় বড় সূক্ষ্ম মা, বড় ক্ষীণ। এটা ভুলে যেও না। মেশমশাই, আপনাদের সবার আশীর্বাদ আমার সাথে থাকলে আমি সবকিছুর সাথে লড়াই করতে পারবো। আছে তো, আমাদের সবার আশীর্বাদ তোমার সাথে আছে তো, কিন্তু যে তোমাকে এত বড় শক্তিটা দিল, লড়াই করবার সাহসটা জোগালো, সেই রাধা মাধবকে কখনো ভুলো না। তাকে স্মরণ করো, দেখবে সমস্ত বিপদ থেকে তিনি তোমায় রক্ষা করবেন। পূজা সত্যি সত্যি আমাদের সবাইকে ভুলে গেছে, আর কি কোনোদিন ও আমায় চিনতে পারবে না? অবশ্য আমারই ভুল। পূজা কেন বলছি, ও তো পরমা, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অপলা রায়ের ছেলের ওয়াইফ। এখন ও আর কেন আমায় চিনবে? ডাক্তারবাবু, কেমন দেখলেন? কন্ডিশন খুব একটা ভালো নয় মিস্টার চ্যাটার্জি। কন্ডিশন ভালো নয় মানে পূজার কি? না না মিস্টার চ্যাটার্জি, উনি ফিজিক্যালি এখন অনেকটাই সুস্থ আছেন, কিন্তু মেন্টালি উনি ফিট না। মানে আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলবেন? দেখুন মিস্টার চ্যাটার্জি, ওনার ব্রেনে খুব জোর লেগেছে। বাইরে থেকে দেখলে হয়তো সেটা ঠিক বোঝা যাবে না, কিন্তু ইন্টারনালি ওনার অনেক ক্ষতি হয়ে গেছে, আর সেটা রিকভারি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তাহলে ও আমাকে চিনতে পারছে না? ওই যে বললাম, ব্রেনে ড্যামেজ হয়েছে, সেই জন্য চিনতে পারছে। তাহলে কি ও কোনোদিনই আমাকে বা আমার ফ্যামিলির কাউকে চিনতেই পারবে না? সেটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের হাতে আর বিশেষ কিছু নেই। তবে মিস্টার চ্যাটার্জি, আপনাকে তো আগেই বললাম যে ওনাকে অকারণে এক্সাইটেড করে দেবেন, তাহলে ফল আরও খারাপের দিকে যাবে। হ্যাভ পেশেন্স মিস্টার চ্যাটার্জি, হ্যাভ পেশেন্স। কেন এলে তুমি আমাদের কাছে? আর যদি এলে, তাহলে এভাবে আমাদের একা করে দিয়ে চলে যেতে পারবে? আমার কথা ছেড়ে দাও, ওই ছোট ছোট দুটো মেয়ে চিকু টুইটি, ওরা তো তোমাকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিল। এভাবে ওদের আনন্দ সুখ তুমি কেড়ে নিতে পারবে? ওরা যখন জানতে পারবে
ওদের মা আর ওদের চায় না, তখন ওদের কি হবে? আমি কি উত্তর দেবো ওদের? উজ্জ্বলের সঙ্গে বিয়ের পর থেকে নানা দিক থেকে নানা কারণে আমাকে যুদ্ধ করতে হয়েছে। আমার এই লড়াইয়ের কথা হয়তো কেউ কোনোদিনও জানবে না, আমি জানাতেও চাই না, কিন্তু তাও আমি লিখি, কারণ আমি এর মধ্যে যেন নিজেকে খুঁজে পাই। আমি রাশি দাদা ভাই। রাশি? উজ্জ্বল, আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে কতটা মিস করো, কিন্তু এখন যদি আমি তোমাকে দাদা ভাইয়ের কথা বলি তাহলে তাহলে হয়তো তুমি মাথা গরম করে এমন কিছু একটা করে ফেলবে যেটা দাদা ভাইয়ের জন্য ভালো হবে না, আর তোমাকে হয়তো শীর্ষা না। তাই আমাকে বাধ্য হয়ে ব্যাপারটা তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে হচ্ছে, কিন্তু দাদা ভাইকে তো ওইভাবে বেশি দিন ওখানে ফেলে রাখাও যাবে না। কি করব আমি? খুব ঠান্ডা মাথায় কতগুলো ব্যাপার ভেবে দেখতে হবে, তাহলেই সব দিক আমি সামলে নিতে পারবো। এত রাতে মিসেস ভাদুরী তো দাদা ভাইয়ের ওখানেই যায়, তাহলে তাহলে কি এখন দাদা ভাইয়ের কাছেই? হে রাধা মাধব, উনি যদি একবার জানতে পারেন যে আমি দাদা ভাইয়ের ব্যাপারটা জেনে গেছি, তাহলে তো দাদা ভাইকে আর বাঁচতেই দেবে না। কি করব আমি এখন? কি করে বাঁচাবো দাদা ভাইকে? ওষুধটা খেয়ে নিন। আমাকে আর কতদিন আটকে রাখবেন এখানে? আমাকে যেতে দিন। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার ট্রিটমেন্ট চলছে। আমার কোনো ট্রিটমেন্টের দরকার নেই, আমি একদম ভালো আছি। আপনার ডাক্তারকে গিয়ে বলুন আমার ওনার সাথে কথা আছে, গিয়ে ডেকে আনো। মিসেস চ্যাটার্জি, আপনি একটু শান্ত হন, আমি ডাকছি ডক্টরকে। মিসেস চ্যাটার্জি? কে মিসেস চ্যাটার্জি? কেন, আপনি তো অ্যাডভোকেট দীপ চ্যাটার্জির ওয়াইফ মিসেস পূজা চ্যাটার্জি, ওই যিনি এক্ষুনি।
আমি কোনো দীপ চ্যাটার্জির ওয়াইফ পূজা চ্যাটার্জি নই। আমি অপলা রায়ের ছেলে সিদ্ধার্থ রায়ের স্ত্রী পরমা রায়। আপনার কোথাও একটা ভুল ভুল আমার হচ্ছে না, ভুল আপনাদের হচ্ছে। কখন থেকে বলছি আপনি ডাক্তারকে ডাকুন, আপনি ডাক্তারকে ডাকছেন না। বলছেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাড়ির লোকে খবর দেয়নি এখনো পর্যন্ত। আমি বারবার করে বলছি আমি পুলিশে খবর দেবো। এক্ষুনি যান, গিয়ে গিয়ে আপনার ডাক্তারকে ডেকানুন। যান যান বলছি, এক্ষুনি গিয়ে আপনার ডাক্তারকে ডেকানুন। আপনি রেস্ট নিন, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, মা কবে বাড়িতে আসবে? মা আর একটু ভালো হয়ে যাক, বাড়ি চলে আসবে। সত্যি আসবে তো? ও তো আমাদের চিনতেই পারছে না, কিন্তু চিকু টুইটি খুব কষ্ট পাবে। কি বলে বোঝাবো ওদের? বাবা, মা এখন আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। বাবা, কাল আমরা মাকে নার্সিং হোমে দেখতে যাব, আমাদের নিয়ে যাবে তো? সে দেখা যাবে, কারণ অনেক রাত হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? শুয়ে পড়ো। পূজা যদি সত্যি আমাদের চিনতে না পারে, তাহলে কি করবো আমি? ওদের কি বলে বোঝাবো? না, আমার মাথা কাজ করছে না। স্যার, স্যার, হ্যাঁ হ্যাঁ সিস্টার। স্যার, মিসেস চ্যাটার্জি স্যার। মিসেস চ্যাটার্জি কি কি হয়েছে? স্যার, উনি সব কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছেন। ও মাই গড! রাত্রে ডাক্তারের ফোন, কি ব্যাপার? হ্যালো। সরি মিস্টার চ্যাটার্জি, এত রাতে আপনাকে ডিস্টার্ব করছি। না না, আপনি বলুন। মানে পূজার কি কিছু? না না, উনি কেমন আনন্যাচারাল বিহেভিয়ার করছেন। আপনি যদি একবার আসেন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আপনারা ওকে সামলান, আমি এক্ষুনি আসছি। সিস্টার, মিসেস চ্যাটার্জি এখন কি করছেন? স্যার, উনি এখন রেস্ট নিচ্ছেন। ওকে, তুমি ওনার উপর খেয়াল রাখো। হ্যাঁ, তুমি যাও। ইয়েস স্যার।